প্রকৃত স্বৈরাচার বিদায় হওয়ার পর থেকে এ পর্যন্ত আমরা 2টি সিটি কর্পোরেশনে দেখেছি যে বিজয় আদালতের রায়ে তাদেরকে মেয়র ঘোষণা করা হয়েছে। আমরা বাংলাদেশের আইনের উপর শ্রদ্ধাশীল, সেই অনুযায়ী আমরা আজকে মানববন্ধন থেকে দাবি জানাচ্ছি অতি জরুরি ভাবে আমাদের শায়েখে চরমোনাইকে আইনিভাবে লড়াইয়ের মাধ্যমে ন্যায্য বিচার তার পাওনা, তার সিটি কর্পোরেশনের মেয়র সেটি ফিরিয়ে দিতে হবে। আমরা বিচারের সাথে মাধ্যমে শায়েখে চরমোনাই বিজয়কে ফিরিয়ে দিয়েছে। আমরা ক্ষমতা যদি না রাখেন তাহলে শায়েখে চরমোনাই বিজয়কে আমরা আবার ছিনিয়ে আনবো। অতএব আমরা বর্তমান সরকারকে বলবো এবং আদালতকে বলবো, যেভাবে 2টি সিটি কর্পোরেশন রায় পেয়েছে বরিশালেও যেন শায়েখে চরমোনাই সেই রায় পায়, সে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর কোনো শেষ নাই, আমরা অল্প যে বছর প্রথম বাংলাদেশের ইতিহাসে একজন আলেমকে বাংলাদেশ মেয়র হিসেবে পাচ্ছে। যে জাগরণের ধারাবাহিকতায় নির্বাচনের দিন সমস্ত মানুষ সমস্ত পর্যায় থেকে তারা সবাই ভোট দিবে, সবাই হাত পাখাকে ভোট দেবে, এরকম একটা আগ্রহ উদ্দীপনা নিয়ে মানুষ ভোট কিনতে যাওয়া শুরু করেছিল। কিন্তু আমরা সাধারণ যারা জনতা আছি বিভিন্ন স্তরে থেকে বিভিন্ন কেন্দ্রে আমরা দেখেছি, যখনই ভোট কেন্দ্রে মানুষ যাওয়া শুরু করেছে ওই তৎকালীন সময় স্বৈরাচার আওয়ামী লীগের দালালেরা, নৌকার দালালেরা যখনই কোনো মানুষ দেখেছে যে সে নৌকা ভোট দেবে না, এমন যাকে মনে হয়েছে তাকে আর কেন্দ্রে ঢুকতে দেয়নি। সে মহিলা হতে পারে, সে বৃদ্ধ হতে পারে, এমনকি খ্রিস্টান হিন্দুদেরও যারা মনে করেছে হাত পাখাকে ভোট দেবে তখনই তারা তাকে কেন্দ্রে ঢুকতে দেয়নি। এরকম একটা অবস্থার মধ্যে আমরা অনেক জায়গায় দেখেছি মহিলারা বোরকা পরে কেন্দ্রে গিয়েছে, তাদেরকে তারা নির্যাতন করেছে, লাঞ্ছিত করেছে, ঠিক কিনা? আওয়ামী লীগের দালাল তৎকালীন বিভিন্ন সন্ত্রাসী মহিলারা ছিল, প্রতিদাবার বিভিন্ন মহিলাদেরকে নিয়ে তারা বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ফিট করেছে। যখন কোনো মহিলা গিয়েছে হাত পাকে ভোট দিবে, ওই প্রতিদার মহিলারা তাদেরকে লাঞ্ছিত করেছে, তাদের বোরকা ছিঁড়ে ফেলেছে, এমনকি কোনো হুজুর দেখলে তাদের টুপি তারা খুলে ফেলেছে, ঠিক কিনা? এরকম একটা পর্যায়ে থেকে দুপুরবেলা আমাদের শায়েখের গাছের হাত তুলেছে, হামলা করেছে, নির্মমভাবে তারা রক্তাক্ত করেছে। এই জন্য এখন বাংলাদেশের মানুষও সকলের একটাই দাবি যে বরিশালের সিটিতে শায়েখে চরমোনাইকে সারা বাংলাদেশের মানুষ একজন আলেম হিসাবে, প্রথম একজন আলেম হিসাবে শায়েখে চরমোনাইকে মেয়র হিসেবে দেখতে চায়। এই জন্য বরিশালের আমরা সাধারণ জনগণ হিসাবে সকলে আজকে দাবি করেছি, যে কোনো ভাবেই হোক, যে কোনো মূল্যে হোক, বরিশালের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ, সমস্ত মানুষ এক দাবিতে ঐক্যবদ্ধ যে দ্রুত সময়ের মধ্যে শায়েখে চরমোনাইকে অনতিবিলম্বে বরিশাল সিটির মেয়র ঘোষণা করতে হবে এবং তাকে বরিশালের সমস্ত মানুষ মেয়র হিসেবে দেখতে চায়। আমি একজন সাধারণ মানুষ হিসেবে, বরিশাল সিটির নাগরিক হিসেবে আমি দাবি জানাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে শায়েখে চরমোনাইকে আমরা মেয়র হিসেবে দেখতে চাই। সংগ্রামী নগরবাসী, মানববন্ধনের এ পর্যায়ে বক্তব্য রাখবেন রওজাতুল জান্নাত কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুফতি আবু বকর সিদ্দিক। এই পর্যায়ে বক্তব্য রাখবেন মুফতি আবু বকর সিদ্দিক তাহা। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় বরিশালবাসী, আপনারা দেখেছেন 2023 সালের 12 জুন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে শায়েখে চরমোনাইয়ের পক্ষে যে বিশাল জনজোয়ার তৈরি হয়েছিল, সাধারণ একই চাওয়া তার বিজয়কে ছিনিয়ে নেওয়ার এক ছিল। আমরা তার ধারাবাহিকতায় দেখেছি শায়েখে চরমোনাইকে পরাজিত করা হয়েছে অত্যন্ত সুসংগঠিতভাবে। মৌলানা আব্দুল সালাম আজকে এই বৈষম্যহীন রাষ্ট্রে হুজুর আসলে আমাদের এই মেয়র হিসাবে দেখার জন্য আপনাদের কি মনে হয়? মূল উদ্দেশ্য হইল বরিশালের সর্বস্তরের চাচ্ছি
ঘোষণা হিসাবে শাহেকের চরমনাই বরিশাল মেয়রকে আবার ঘোষণা হবে এবং তিনি মেয়র হবেন। যেহেতু বাংলাদেশের 2 বিভাগের মেয়র ঘোষণা করা হয়েছে, যারা দ্বিতীয় স্থানে ছিল, আমাদের শাহেকের চরমনাই দ্বিতীয় স্থানে তিনি প্রথম স্থানে ছিলেন। আওয়ামী লীগ খুনি হাসিনার সামরিক বাহিনী আমাদেরকে নির্বাচনী প্রত্যেকটা কাজে বাধা দেয়, আমরা সেখানে ভোট করতে পারি না। আজকের আমাদের দাবি শাহেকের চরমনাইকে বরিশালের মেয়র হিসেবে ঘোষণা করা। সকল স্তরের জনগণের একই দাবি, তাদেরকে দেখতে চায়। হুজুর একটু বলেন তো, মেয়র হিসাবে কাকে দেখতে চাচ্ছেন? আমাদের বরিশালের গণমানুষের দাবি, শাহেকের চরমনাই মেয়র নির্বাচিত হয়েছেন, এটা সারা বাংলাদেশের মানুষ জানে। এমনকি প্রশাসন সহ সবাই এটা স্বীকার করতে বাধ্য যে শাহেকের চরমনাই কিন্তু এখানে মেয়র নির্বাচিত হয়েছে। কিন্তু ফ্যাসিস্ট সরকারের তৎকালীন কিছু পেটুয়া বাহিনী ছিল এবং প্রশাসনের ভিতরে সেই ফ্যাসিস্ট সরকারের কিছু পাঁচটা গোলাম থাকার কারণে তখন আমাদের নিশ্চিত বিজয় সেটা কিন্তু তারা ছিনাই নিয়ে গেছে। আমাদের এখন দাবি, যেহেতু চট্টগ্রামে মেয়র ফেরত দেওয়া হয়েছে, ঢাকায় বরিশালকে ফেরত দেওয়া হয়েছে, আমরা দেখতে পাই বিগত 17 বছরে আওয়ামী সরকারের অধীনে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তার একটি নির্বাচন সঠিক এবং সুস্থভাবে অনুষ্ঠিত হয় নাই। তারই ধারাবাহিকতায় বিগত 23 সালে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে যখন আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে বরিশালবাসী ঐক্যবদ্ধভাবে শাহেকের চরমনাইকে নির্বাচিত করার জন্য একাত্মতা ঘোষণা করে সেই নির্বাচনের দিন আওয়ামী জালিয়াত ফ্যাসিস্ট সন্ত্রাসীরা অত্যন্ত নির্লজ্জভাবে একজন মেয়র প্রতিরক্ষীর উপরে হামলা করে এবং তাকে দেশে বাইরে রক্তাক্ত করে। সংগ্রামী বন্ধুরা, আমরা এখনই আপনারা জানেন এদেশের ম্যাজিস্ট্রেট, এদেশের লোয়ার কোর্ট, এদেশের জাজ কোর্ট, এদেশের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতিরা ছিল বালখানা এবং দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত। সুতরাং সেই ধারাবাহিকতায় আমরা এতদিন আদালতের দ্বারস্থ হই নাই। আমরা ন্যায় বিচার পাবো, আমরা ন্যায় বিচার পাবো না এই আশঙ্কা থেকে আমরা এতদিন আদালতের দ্বারস্থ হই নাই। কিন্তু 2024-এর পরিবর্তনের পরে আমরা দেখতে পেরেছি এদেশের আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। সেই জন্য আমরা শাহেকের চরমনাই যাতে তার মেয়রশিপ ফেরত পান, এই জন্য আদালতের দ্বারস্থ হয়েছি। আমরা বর্তমান সরকারকে বিনীত অনুরোধ করতে চাই, বিগত 17 বছর দেশে যে বৈষম্যমূলক আচরণ সৃষ্টি হয়েছিল, আপনারা সকল ক্ষেত্রে সেই আচরণ দূর করে এবং সঠিকটা বাস্তবায়ন করবেন। এবং এই বাস্তবায়নের ধারাবাহিকতায় আমরা চাই শাহেকের চরমনাই জনাব সৈয়দ মাহমুদ ফরিদকে বরিশালের মেয়র হিসাবে ঘোষণা করুন। আর যদি আপনারা না করেন তবে আজকে আমরা এই মানববন্ধন থেকে আন্দোলন শুরু করলাম। ভবিষ্যতে আমরা বরিশালকে অকাল করার কর্মসূচি ঘোষণা করা হবে। এমনকি আমরা ঢাকা হাইকোর্ট প্রাঙ্গণে মাঠ পর্যন্ত করতে বাধ্য হব। আমরা সরকারকে জানাতে চাই, আমরা শান্তিপ্রিয় জনগণ, শান্তি পরিসরে শাহেকের চরমনাইকে মেয়র পদে ঘোষণা করার জন্য অনতিবিলম্বে দাবি জানাচ্ছি। সংগ্রামী নগরবাসী, মানববন্ধনের পর্যায়ে বক্তব্য রাখবেন বরিশাল
বরিশাল নগরের কৃতি সন্তান মৌলানা মোহাম্মদ জাফর আহমদ। বক্তব্য রাখবেন মৌলানা মোহাম্মদ জাফর আহমদ। জায়গা হবে অনেক কারণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে বরিশাল মহানগরী শিক্ষা পরিষদের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এই মানববন্ধন যা আমরা দেখেছি গণমানুষের নেতা, মাটি ও মানুষের নেতা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের চরমায় যে গত শিক্ষা পরিষদের নির্বাচনে যে নির্বাচন করেছে সেখানে আমি ব্রিটিশ সরকার জানতে পেরেছে, বুঝতে পেরেছে যে কোনো মূল্যেই তাকে হারানো যাবে না। তিনি বিপুল হয়ে বিজয় হয়ে এই শিক্ষা পরিষদের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করবেন। এইটা যখন ওরা বুঝতে পেরেছে, ওরা কেন্দ্রে ভোট জালিয়াতি করে আমাদের কর্মীদের এবং ভোট কেন্দ্রে আমাদেরকে বাধা দিয়ে ওরা একবারে এখান থেকে ওই মাথা পর্যন্ত যে আবার তাকে পুনরায় এইভাবে তাকে বহাল করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। যেহেতু সেখানে দেখেছি আমরা যে সেখানে যদি দ্বিতীয় জন নির্বাচিত হতে পারে, ঢাকাতেও নির্বাচিত হতে পারে, তাহলে আমাদের দাবি যে পরিষদে তাকে হাইকোর্ট যেন তাকে তার পক্ষে রায় দিয়ে গণমানুষের আশার প্রতিফলন ঘটায়, এই অনুরোধ ব্যক্ত করে এখানেই শেষ করছি। সালাম আলাইকুম। সংগ্রামী বরিশালবাসী, মানববন্ধনের বিশিষ্ট ব্যবসায়ী জনাব হযরত মাওলানা ওয়াকাফ জাকারিয়া হামিদি, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা ওয়াকাফ জাকারিয়া হামিদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে মানববন্ধনে উপস্থিত সংগ্রামী সামাজিক জনতা, কর্মচারী, সামাজিক বন্ধুগণ, প্রশাসনের আমি আমার বক্তব্য আপনাদের উপস্থাপন করছি। আজকে কলকাতা কি আমি কিছু বলেন কেমন একালে জেলখানার মোর্তামাই মানববন্ধনের লোক হ্যাঁ কামাল ভাই জানিয়ে দিন পরিষদে মন্ত্রী ফয়জুল করিম সাহেবকে মেয়র ঘোষণা দেওয়া ছাড়া আমরা রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। সাথীর বন্ধুরা, আপনারা মনে রাখবেন, আজকে আমরা কেবলমাত্র শুরু করলাম। আগামীকাল সকাল 11টায় এই টাউন হল থেকে বিক্ষোভ মিছিল হবে। রবিবার দিন সকাল 9টায় টাউন হল থেকে বিক্ষোভ মিছিল সমাবেশ হবে। এরপরে পর্যায়ক্রমে কঠিন থেকে কঠিন কর্মসূচি দেওয়া হবে। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সংগ্রামী বরিশালবাসী মানববন্ধনের পর্যায়ে বক্তব্য রাখবেন বিশিষ্ট রাজনীতি আলহাজ হযরত মাওলানা সৈয়দ নাসির আহমদ কাউসার। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বিশিষ্ট রাজনীতি আলহাজ সৈয়দ নাসির আহমদ কাউসার। জাতির প্রধান জাগ্রত বিবেক, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী বরিশালবাসী, প্রশাসনের বিভিন্ন স্তরের ভাইয়েরা বন্ধুরা, শাইখে চরমোনাই একটি অবিস্মরণীয় ইতিহাসের নাম। বিগত 5ই জুলাই 2024 এই বরিশাল ঐতিহাসিক টাউন হলের সামনে তিনি সর্বপ্রথম ঘোষণা দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নির্যাতন আসসালামু আলাইকুম, ভালো আছে? ঘোষণা করেছেন বাংলাদেশের সমস্ত মানুষদেরকে তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন এই মজলুম ভক্তদের পক্ষে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য তিনি উদাত্ত আহ্বান। আপনারা জানেন এক মাস দীর্ঘ সংগ্রামে সাইকেলের চরমায় এদিকে আরো আছে, দেখলাম না। আসসালামু আলাইকুম। আগুনের লেলিহান শিকার করে চলে হ্যাঁ, সামনে আসসালামু আলাইকুম। বিগত যদি কারফিউ ভঙ্গ না করা হতো তাহলে হয়তো তাহলে সেই কারফিউ ভঙ্গ ঢাকার রাজপথে যখন সাইকেল চরমোনাইতে পুলিশ, আর্মি এবং ইন্ডিয়ান পুলিশ তারা দেশ ঘরের বাংলাদেশে বাংলাদেশে সাইকেল চরমোনাই লাখো লাখো তার পক্ষে রক্ত দেওয়ার জন্য করতে মুসলমানরা শুধু হিন্দু ভক্ত খ্রিস্টান প্রস্তুত তাই দেশ ঘর করলে সেই দিন সাইকেল চরমোনাই শহীদ হয়ে যায়। তার অনুসারী দেশ প্রেমিক ইসলাম প্রেমিক মানুষদের তিনি শহীদ হয়ে যায়। আর তিনি যদি শহীদ হন শুধু 30টি থানা নয়, সারা বাংলাদেশের এমন কোন থানা নয় যে থানাগুলো
অন্যায় কাউকের উপরে চলে। তাই ঘোষণা করে কারফিউ ভঙ্গ হয়ে গেছে। সেই দিন তিনি যদি কারফিউ ভঙ্গ প্রথম রায় করতেন, বাংলাদেশের ইতিহাস কি হইত আল্লাহ আলিমুল গায়েব ফুল ভেঙে ফুলের মালিক তিনি জানেন সেই দিন যদি এই কারফিউ ভঙ্গ না করতেন আপনি আমি হয়তো বা থাকতাম না, দেশে কি হুজুর তবে যেত। তাই সাহেবের চরমনের জন্য আমার কথা হচ্ছে পরিষ্কার, মানবতার পরম বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। আপনি জানেন বিশ্বস্ত সূত্রে পেয়েছি যে সাইকেল কর্পোরেশন বাংলাদেশের মূল উপদেষ্টা হিসেবে প্রস্তাব কিন্তু সেই প্রস্তাব তিনি গ্রহণ করেন। এটা আমরা বরিশালের মানুষ সাইকেল কর্পোরেশন জাস্টিফিকেশন থেকে তিনি বঞ্চিত যেন না হন, আমরা তাকে সর্বস্তরের জনতা তার কাছে পুলিশে একটি মামলা করে বর্তমান সরকার ন্যায়পরায়ণ সরকার, তত্ত্বাবধায়ক সরকার, তাই তিনি আমাদের জোর অনুরোধে বরিশালের সর্বস্তরের মানুষের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জোর অনুরোধে তিনি মামলা করেছেন বরিশাল ট্রাইব্যুনাল কোর্ট, নির্বাচনের ট্রাইব্যুনাল কোর্ট। কথা দীর্ঘায়িত করবো না, সাহেবের জন্ম নেই, তিনি যে তার পাশে করছেন ভূমিকা, বিগত দিনের ভূমিকা। এই সময়ে বর্তমান মানবতাবাদী সরকার আপনার আজীব প্রয়োজন ছিল, উচিত ছিল, যেহেতু রক্তাক্ত জখম হয়েছে বরিশালে, তার বাড়ির উঠান বরিশাল তিনটাকে এখানে রক্তাক্ত জখম হয়েছে, তাকে মেয়র ঘোষণা না দেন প্রশাসক হিসেবে ঘোষণা দেওয়া উচিত ছিল। এটা পারতেন, এটা তার প্রতি অবিচার করা হয়েছে, জাস্টিফিকেশনের খেলাপ করা হয়েছে। তাই পরিশেষে বলতে চাই, হকুল্লাহ আর হকুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক। হকুল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক। আরেকটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার সাথে সম্পর্ক, বান্দার হক, বরিশালবাসীর হক। হে মানবতাবাদী সরকার, হে দেশপ্রেমিক সরকার, আপনার কাছে আহ্বান জানাচ্ছি, আপনার কাছে আকুল আবেদন জানাচ্ছি, আকুল ফরিয়াদ জানাচ্ছি বরিশালবাসীর পক্ষ থেকে। আপনি যদি মেয়র ঘোষণার ব্যাপারে যদি আইনি কোন সমস্যা থেকে থাকে, আমার মনে হয় নাই, কি কথা ঠিক, কারণ আইনের বিষয় ৪৫ বছর পর যদি শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার হইতে পারে, তাহলে আমাদের শায়েখ মুফতি আল্লামা ফয়জুল করিমের সেই বিগত নির্বাচনে তাকে রক্তাক্ত করা হয়েছে, তিনি শুধু রক্তাক্ত হন নাই, রক্তাক্ত জখম হন নাই, এই বাংলাদেশ নয় সারা বিশ্বের কোটি কোটি দেশপ্রেমিক ইসলাম প্রেমিক মানুষের পরিচয় রক্ত খরণ হয়েছে। এই রক্ত খরণ আজকে তোমার পেটেছে, তোমার আজকে আকস্মিকভাবে মানবতা এই মানব বন্ধন করেছি আকস্মিকভাবে, কিন্তু এটা ওয়ার্নিং, এটা সিগন্যাল ওয়ান, কি কথা ঠিক কিনা, এটা কি সিগন্যাল ওয়ান। কালকে করবো
হলের সামনে। রবিবার কর্মসূচি আছে কয়টা? সকাল 9টায়। একান্তরে কম পক্ষে এই বরিশালবাসীর পক্ষে আপনারা দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, কারণ বিজেপিরও কমিশনার, তিনি একজন সচিব, তিনি হইলেন অতিরিক্ত সচিব। অতিরিক্ত সচিব, একজন অতিরিক্ত সচিব বরিশাল বিভাগের দায়িত্ব পালন করে, তিনি আবার বরিশাল সিটি কর্পোরেশন, এটা হচ্ছে প্রতিমন্ত্রী, প্রতিমন্ত্রী ব্যাংকে তিনি তার ঘর থেকে জনগণের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হচ্ছে। তাই জনগণের দাবি শায়েখে চরমোনাই প্রাপ্য হক তাকে বুঝিয়ে দিন। কি কথা? মহামান্য আদালত আশা করি এই কাজটি বিশ্লেষণ আপনারা করবেন। আমরা আপনাদেরকে কোনো হুমকি আস্তে 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 সালাম আরো দূর দিয়ে থাকতে জমাবো। হ্যাঁ বাস বাস বাস, এখন সোজা যাও, এখন যাও। এনতে করো করো করো। ওয়ালাইকুম আসসালাম। মাসিক ইসলাম আজকে আসমান ইনশাল্লাহ। সোজা 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 চলো 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 চলো। আস্তে আস্তে একবারে স্লো স্লো হয়ে যাও। সংগ্রামী বরিশালবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাও। আপনারা জানেন 2023 সালের 12ই জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের মেয়র প্রার্থী, বরিশালের মেয়র প্রার্থী শায়েখে চরমোনাই সৈয়দ ফজলুল করিমের সেই অনিবার্য বিভাগে অবৈধভাবে সেই বিগত সরকার ছিনিয়ে নিয়েছিল এবং সেই তাদের পালিত নির্বাচন কমিশন সেই আওয়ামী লীগের সেই খগনকে তারা নির্বাচন ঘোষণা মেয়র হিসাবে ঘোষণা করেছিল। এটা সম্পূর্ণ অবৈধভাবে এটা করেছিল। অথচ আমাদের প্রার্থী ফাইজুল করিম, মুফতি ফাইজুল করিম সেই সব দিকে আগানো ছিল। সেই আলহামদুলিল্লাহ। আগের মতো সেই দিনের ভোট রাতে যেরকম করে সেরকম ভাবে তারা এই বিজয় ছিনিয়ে নিয়েছিল। আমাদের দাবি চট্টগ্রামে যেভাবে বিএনপিকে আচ্ছা এন্ডে ঘুরাই গেলাইও, হ্যাঁ ঘুরাই গেলাইও। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইজান? ভালো আছেন? ভালো আছেন? বাস এখানেই দাঁড়াইও। আলহামদুলিল্লাহ। আপনারা দেখছিলেন এতক্ষণ আমাদের শায়েখে চরমোনাইয়ের মেয়র প্রার্থী ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন হচ্ছে। আমরা যতদূর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, লোকারণ্য হয়ে গেছে পুরা বরিশাল সিটি আজকের মানববন্ধনে। রাস্তার এক পাশ এবং আরও এক পাশ অলরেডি লোক দাঁড়ানো শুরু হয়ে গেছে জায়গা স্বল্পতার কারণে। পুরা সিটির মধ্যেই কিন্তু মানুষের ঢল নেমেছে। সবার প্রাণের একটাই দাবি, শায়েখে চরমোনাইকে অনতিবিলম্বে মেয়র ঘোষণা করিতে হবে। মেয়র ঘোষণার দাবিতে আভমা জনতা সবাই কিন্তু আজকের মাঠে নেমে আসছে। আমরা
আমাদের এক ভাই এতক্ষণ ধরে আপনাদেরকে এই ভিডিও লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছে। আমাদের একটাই দাবি, যদি চট্টগ্রামের সিটি মেয়র যদি তার মেয়র ফেরত পেতে পারে, যদি ইশরাত জাহান যদি ঢাকার সিটি কর্পোরেশনের মেয়র যদি ফেরত পেতে পারে, সেখান থেকে আমাদের শাইখের চরমোনাই এর থেকেও অনেক বেশি দাবিদার। এজন্য আমাদের প্রাণের দাবি আজকের একটাই, শাইখের চরমোনাইকে অনতিবিলম্বে মেয়র ঘোষণা দিতে হবে, নচেত আমাদের এর থেকেও কঠোর থেকে কঠোরতর আমাদের কর্মসূচি আসবে ইনশাআল্লাহ। সকলের কাছে এতটুকুই আজকের আহ্বান থাকবে। আজকের আমাদের বরিশাল সিটি কর্পোরেশনের যে রাস্তা এবং বরিশাল সদরের যে রাস্তাঘাট কিন্তু আজকের মানববন্ধনে এখানে লম্বা অনেক দূর আমরা মোটরসাইকেল চালিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এখানে মানুষজনের কি পরিমাণ জমায়েত হয়েছে, কি পরিমাণ উপস্থিতি হয়েছে। যদিও আমাদের আজকে হঠাৎ প্রোগ্রাম, এর জন্য লোকজন কম, তারপরেও কিন্তু আমরা দেখিয়েছি আপনাদেরকে কি পরিমাণ লোক হয়েছে। এইটা কিন্তু স্মরণকালের সেরা একটি প্রোগ্রাম, যে এত মানববন্ধনে এত বড় লাইন, এত লোক জমায়েত কোনো সংগঠন কিন্তু এখন পর্যন্ত করে দেখাতে পারেনি। এজন্য আমাদের প্রাণের একটাই দাবি, শাইখের চরমোনাইকে অনতিবিলম্বে মেয়র ঘোষণা দিতে হবে। যদি মেয়র ঘোষণা করা না হয়, তাহলে আমাদের মুরব্বীদের পক্ষ থেকে যখন যে নির্দেশনা আসবে, আশা করি এর থেকে কঠোরতর কর্মসূচি আসবে ইনশাআল্লাহ। যে কোনো কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আমরা মাঠে আসি ইনশাআল্লাহ। শাইখের চরমোনাইকে অবশ্যই মেয়র ঘোষণা দিতে হবে। যদি ঢাকা সিটি কর্পোরেশন মেয়র ঘোষণা হতে পারে, যদি চট্টগ্রামের সিটি মেয়র ঘোষণা হতে পারে, তাহলে বরিশাল সিটি কর্পোরেশন ও শাইখের চরমোনাই মেয়র ঘোষণা হবেই হবে ইনশাআল্লাহ। এজন্য যে কোনো কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা মাঠে ময়দানে আসি। সকলের কাছে দোয়া চাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী কর্মসূচিতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।